ভারতীয় ঋণে বাংলাদেশে তৈরি হবে সড়ক। প্রকল্পের মোট ব্যয় 12,979 কোটি টাকা। কিন্তু প্রশ্ন, এতে আখেরে লাভ হবে কার? ভারতের ঋণে আশুগঞ্জ, আখাউড়া এবং ময়নামতি ধরখান সড়ক 4 লেনে উন্নীত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হবে। তবে বাংলাদেশের সরাসরি লাভ এতে কতটুকু তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এ প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত নিজেই। কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বাড়লে কমবে কলকাতা আগরতলা দূরত্ব। বাংলাদেশে নির্মিত সড়ক দিয়ে ভারতীয় পণ্য যাবে আসাম, ত্রিপুরায়, অথচ রক্ষণাবেক্ষণের খরচ বহন করবে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে, ময়নামতি ধরখান সড়কের কাজ শুরুর আগে ভাবতে হবে বাংলাদেশের কতটা লাভ হবে। শুধু ভারতের স্বার্থই রক্ষিত হচ্ছে কিনা খতিয়ে দেখতে হবে। তা না হলে আজীবনই ভুগতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের সম্ভাব্য লাভ হিসেবে দেখানো হয়েছে, সিলেট ও চট্টগ্রামের সঙ্গে সহজ হবে সংযোগ, বাণিজ্যের পরিমাণও বাড়তে পারে। তবে বাস্তবতা ভিন্ন। 2016 থেকে 2020 সালে বাংলাদেশ ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পেয়েছে মাত্র 35 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, বিলিয়ন ডলারের প্রকল্পে এত কম রাজস্ব আদায় কতটা যৌক্তিক? সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির বলেন, আমরা প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন করব। যদি দেখা যায় বাংলাদেশের লাভ কম, তাহলে আমরা এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করব না। এদিকে কৃষকদের অভিযোগ, ভারতের স্বার্থে নির্মিত সড়কের জন্য 50,000 একর জমি সেচ ব্যবস্থা নষ্ট হয়েছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অপরদিকে ময়নামতি ধরখান সড়কের ব্যয় প্রতি কিলোমিটারে 133 কোটি টাকা, যা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পর সবচেয়ে ব্যয়বহুল। বিশ্লেষকদের প্রশ্ন, এত ব্যয়বহুল প্রকল্প কি আদৌ বাংলাদেশের জন্য লাভজনক?